শেখ মুজিবুর রহমান কোনোদিনই বাংলাদেশ চায় নাই। জিয়াউর রহমান ডিক্লেয়ার্ড দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অ্যান্ড দ্যাটস ইট। পশ্চিম পাকিস্তানের লোকেরা, পাঞ্জাবিরা আমাদেরকে, বাঙালিদেরকে ইনফেরিয়ার মনে করত এবং তারা আমাদের উপরে যে বৈষম্য, যেই অত্যাচার, যেই অপমান 23 বছর ধরে করেছে, সেটার একটা অবসান হওয়া দরকার ছিল। তো শেখ মুজিবুর রহমান 6 দফার মাধ্যমে সেই জিনিসটা তুলে নিয়ে একটা ভালো জায়গায় গিয়ে নির্বাচন দিয়েছিল পাকিস্তান। সেই নির্বাচনে জয়ী হয়েছিল আওয়ামী লীগ, কিন্তু তারা অ্যাজ ইউজুয়াল তাদের স্বভাবের কারণে তারা সেটা মানতে রাজি না। কিন্তু আমরা যারা পূর্ব পাকিস্তানের, আমরা জনসাধারণ বাই দেন অলরেডি তারা অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে আমরা পশ্চিম পাকিস্তানের সাথে, পাঞ্জাবিদের সাথে আর থাকতে পারবো না, আমরা আলাদা হয়ে যাব। এই দিক দিয়ে সাধারণ জনগণ অনেক এগিয়ে ছিল, যেটা এই রাজনীতিবিদরা ছিল না। শেখ মুজিবুর রহমান ছিল না। শেখ মুজিবুর রহমান কোনোদিনই বাংলাদেশ চায় নাই, কোনোদিন বাংলাদেশ স্বাধীনতা চায় নাই। এই তার 7 তারিখের এই বক্তৃতা, এটা হলো পাকিস্তানকে থ্রেট দেয়া যে তোমরা তাড়াতাড়ি মেনে নাও নির্বাচনের রেজাল্ট, না হলে আমি এইটা করবো, ওইটা করবো, যার হাতে যা আছে নিয়ে লাফিয়ে বলো। তো যদি এটাই, যেটা আওয়ামী লীগেরা পরের দিকে ক্লেম করলো যে ওইটাই স্বাধীনতার ঘোষণা, তো যদি স্বাধীনতার ঘোষণা হবে তাহলে এই এর সাথে, ইয়াহিয়া খানের সাথে সংলাপে বসবে কেন? এটা নিয়ে 23 তারিখ পর্যন্ত ভুট্টোর সাথে বসবে কেন? তখনই বলে দেবে যে স্বাধীনতা দিয়ে দিয়েছি। ও 25 তারিখ রাত্রে উনি পাকিস্তান চলে গেলেন, ভেঙে গেলেন না পালিয়ে গেলেন না সমঝোতার মধ্যে গেলেন, আমি ওই সমস্ত কথার মধ্যে যাব না। তাকে যত উচ্চমানের নেতা মনে করা হয়েছিল, সেটা গ্রহণ করতে পারলো না। সে মুক্তিযুদ্ধটাকে সে গ্রহণ করলো না, অ্যাকসেপ্ট করলো না। এবং তার আশেপাশের লোকেরা, এই তোফায়েল রাজ্জাক, এই যারা আছে, তারা কেউ যুদ্ধ করে নাই, কোনো আওয়ামী লীগের যুদ্ধ করে নাই। আমি 9 মাসে আমি কোনো আওয়ামী লীগারকে যুদ্ধের মাঠে আমি দেখিনি। আমি 5-7 বার ঢাকা আগরতলা করেছি। হ্যাঁ, আমি কলকাতাও গিয়েছি ওই টাইমে। কলকাতায় বসে তারা মৌজ করেছে, মুক্তিযুদ্ধের সংগঠক হয়েছে, ইন্টারভিউ দিয়ে বেরিয়েছে, কিন্তু তারা মুক্তিযুদ্ধ করেনি। এবং আসম আব্দুর রব, হুই ইজ এন আওয়ামী লীগার, 4 খলিফার 1 খলিফা, যেটা ইশতেহার পাঠ করেছিল, সে এখন বলে যদি কোনো আওয়ামী লীগার নেতা অস্ত্র হাতে যুদ্ধ করেছে আনতে পারেন আমার কাছে প্রমাণ, আমি রাজনীতি করব না। ওরা তো যুদ্ধ করেনি, কারণ যুদ্ধ চায়ও নাই। কাজে এখানে কন্ট্রোভার্সি নাই কোনো। নির্জলা সত্য কথা আর নির্জলা মিথ্যা কথা, দিনের আলো আর রাতের আলোর মতো। হ্যাঁ, একটা আলোয় আলোকিত আর একটা অন্ধকার, সাদা কালোর মতো। যে এখানে কোনো কন্ট্রোভার্সি নাই। জিয়াউর রহমান ডিক্লেয়ার্ড দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অ্যান্ড দ্যাটস ইট। আর জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, এই ঘোষণার মাধ্যমে তার যে উত্থান, সে যে একটা ক্রাইসিসের মধ্যে একটা দায়িত্ব নিল, সেই দায়িত্বর কারণে আমরা দেশ স্বাধীন হয়েছে। সে খালি স্বাধীনতা ঘোষণাই করেননি, যুদ্ধ করে সেক্টর কমান্ডার হিসাবে এই দেশকে স্বাধীনতা দিয়েছে। এবং পরবর্তীতে 7ই নভেম্বর সে আবার দায়িত্ব গ্রহণ করলো। কোনোদিন যতদিন বেঁচে ছিল সে কোনো কন্ট্রোভার্সির মধ্যে যায় নাই যে আমি ঘোষক, আমার আর্মি চিফ করা উচিত ছিল, হ্যাঁ আমার জুনিয়রকে আর্মি চিফ করেছো, ওই সময় কিচ্ছুর মধ্যে সে কোনোদিন যায় নাই। কিন্তু 71-এর ক্রাইসিস ফেস করা, 7ই নভেম্বরের ক্রাইসিস ফেস করে সে জাতিকে সবসময় সঠিক জায়গায় সঠিক নির্দেশনা দিয়েছিল। কিন্তু উনি
ওনাকে হারালাম আমরা খুব তাড়াতাড়ি। উনি যদি থাকতেন আমরা হয়তো আজকে নিজেদেরকে সিঙ্গাপুর, হ্যাঁ, আমরা ওই মালয়েশিয়া হিসেবে আমরা চিন্তা করতে পারতাম।